হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই যে দেখেন চা ঢালতেছি, মনে হচ্ছে ওইও চা খাবে আমার সাথে। আসে মুখ লাগিয়ে দিচ্ছে চায়ের মধ্যে, মানে কোনো কিছু খাবার কিছু দেখলে তা খেতে হবে। তো এখানে সকাল সকাল পিচ্চি পাচ্চি খেলতেছিলাম, একটু জানালা খুলে দিয়ে এখানে চা নিয়ে বসলাম। আর আজকে এক কাপ চা দেখে বুঝতেই পারছেন আমার ছেলে কই। তো ছেলে একটু অসুস্থ, কালকে রাতে হুট করে ভোরের দিকে বমি করছে, করে একটু অসুস্থ, মানে খাওয়া দাওয়া ওইভাবে করতেছে না। মনে হচ্ছে গ্যাস হয়েছে নাকি কিছু বুঝতে পারতেছি না। তো মেডিসিন নিয়ে এসে খাওয়াবো, দেখি যতদূর সম্ভব গ্যাসের থেকেই হয়েছে। তো এই আর কি, আর আবহাওয়া চেঞ্জের মধ্যে হুট করে গরম, হুট করে ঠান্ডা, আবার বৃষ্টি হলো কিছুদিন আগে, এই জন্য বাচ্চা কাচ্চাদের অসুখ বেশি হচ্ছে। আর ভাত আর ডিম অনেক পছন্দ, কালকে ডিমের ভুনা করছি, খাই নাই। তো এই নিয়ে একটু টেনশনে আছি। অবশ্যই আপনারা দোয়া করে দেবেন আমার ছেলেটার জন্য। আর ওকে কোলে নিয়ে কাজ করতেছে, ও কিন্তু কোলে ওঠে না। জোর করে কোলে নিয়ে যদি আদরও করি তাও থাকবে না। আজকে এতটাই অসুস্থ যে কোলে উঠে চুপচাপ মাথার সাথে, আমার ঘাড়ের সাথে মাথা লাগিয়ে দিয়ে চুপচাপ আছে। রান্না করতেছি চুপচাপ আছে, কোনো সারা শব্দ নাই, কিছু নাই। তো ওর বাবা আজকে বাসায় ছিল, একটু আগে চলে গেল। তো আজকে কোনো রকমে যতদূর পারছি আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি, কারণ যত ব্যস্তই থাকি, যত কিছুই হোক, ব্লগ যদি না দিই, দু একদিন মিস গেলে আমার ভিউজ ডাউন হয়ে যায়, চ্যানেলের অনেক প্রবলেম হয়। আবার হচ্ছে ওয়াচ টাইম কাটে নাই, এরকম আর কি। আমি মাঝখানে ভিডিও না দিয়েছিলাম না বলতে, আমার ফোন নিয়ে একটু হচ্ছে ফোনে গ্লাস লাগালাম, এই নিয়ে ফোনের একটু কাজ ছিল যতদূর সম্ভব। তো এই জন্য আমার আরও 3-4 দিনের মতো গ্যাপ গেছে। তো তাতে থেকে আমি বুঝতে পারছি যে ইউটিউবে যদি রেগুলার ব্লগ না দিই, আমার চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। আর এখানে 2টা ইলিশ মাছ আমার ছেলে খুব পছন্দ করে, যেহেতু সে কিছু দিয়ে ভাত খাচ্ছে না, একটু ময় মশলা দিয়ে ঝাল ঝাল করে দিলাম। মাছ 2টা ভেজে, তো একটা মাছের অর্ধেক খাইছে। ও যদি সুস্থ থাকতো 2টা মাছ ওই খায়নি, তো এত পরিমাণ মাছ পছন্দ। তো আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ছেলের আমার গ্যাস হয়েছে নাকি, কিছু তো খাইতে চাচ্ছে না। ফেভারিট জিনিস করে দিচ্ছি, সেটাও খাচ্ছে না। তো চা দেখে আবার একটু লাল চা খালো, খায় দায় একটু লাফাচ্ছে। আমি বলেছি চা খাই কি এনার্জি পালা নাকি। তো এই মাছ ভাজি নিচ্ছি। আসলে বাসার যদি কোনো মেম্বার অসুস্থ থাকে, সেটা নিজের সন্তান বলেন, হাজব্যান্ড বলেন, বা আমি নিজে বলি, তাহলে কাজকর্মে ওইভাবে মনোযোগ মানে দিতে পারি না। তো আজকে দুপুরে বলতে সকালে চা খাইছি, খাওয়ার পরে ভাত তালানি করছি, ভাত ভাজা যাকে বলে আর কি, ভাত একটু ছিল কালকের, ওইটা করছি, খাওয়া হয়েছে। আর নেক্সট ডে আমি আজকে দুপুরের জন্য রান্না করছি, 2টা ইলিশ মাছ ফ্রাই করে নিছি। ওর বাবাই বললো যে সেলেক্ট 2টা মাছ ভাজা দাও তুমি, বড় বড় 2টা। তো এই 2টা মাছ ভাজে দিচ্ছি, আর আলু ভাজি আর ভাত করছি, নতুন আলু। তো এর আগে একবার ভাজি করছিলাম, আপনারা দেখছেন। তো আজকেও সে আলু ভাজি করলাম, আর এই যে মাছ ভাজি দিয়ে ভাত দিয়ে আজকে দুপুরে কোনো রকমে খাওয়া হয়েছে, ওইভাবে রান্নাবাড়ি করি নাই। আর না হলে যদি আমার ছেলে সুস্থ থাকলে ইলিশ মাছ দিয়ে হয়তো আলু বেগুন দিয়ে ঝোল করতাম দুপুরের জন্য। বাট আজকে মন মানসিকতা অনেক খারাপ দেখে আর ওইভাবে কিছু করা হয় নাই। তো আজকের ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সোনা বাবাটার জন্য সবাই দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।